গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা অধরা সিনহাকে সোজা সাপটা বলে দেয়, কাল আমি থানায় গিয়ে আপনার নামে এফআইআর করব। আমাকে গুলি করে হত্যা চেষ্টা করার জন্য। অধরা হেসে বলে, আপনার কাছে তো কোনো প্রমাণ নেই। গীতা জবাব দেয়, আপনি ভাববেন না, প্রমাণ ঠিক জোগাড় হয়ে যাবে। আর যে লোকটা আমাকে গুলি করতে এসেছিল তার মুখটা আমি ভালো করে চিনে নিয়েছি। সূর্যোদয়ের আগেই তাকে খুঁজে বের করব। এই বলে গীতা যখন চলে যাচ্ছিল তখন বড়বাবু তাকে ফোন করে থানায় আসতে বলে। গীতা চলে গেলে অধরা সাথে সাথেই অর্ধাইকে নির্দেশ দেয়, যে লোকটা গীতাকে মারতে গিয়েছিল তাকে খুঁজে বের করে গোপন ডেরায় সরিয়ে ফেলো। এদিকে মুখার্জি বাড়িতে পড়েশি গীতাকে খুঁজতে খুঁজতে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ পা ফসকে পড়ে যাওয়ার উপক্রম হলে স্বস্তিক এগিয়ে এসে তাকে ধরে ফেলে। স্বস্তিকে তখনও বলে, আমি গীতার হাজব্যান্ড। পড়েশি তখন স্বস্তিকের মুখে হাত চুইয়ে বুঝতে পারে সে চশমা পরে আছে এবং দাড়িও রয়েছে। পড়েশি বলে, আপনি কি তিনি যার আমার জীবনে আসার কথা ছিল? এই কথা শুনে স্বস্তিক কিছু না বলে চলে যেতে চায়, কিন্তু পড়েশি আবার হোঁচটে খেয়ে পড়ে গেলে স্বস্তিক আবার তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বন্যি সেই মুহূর্তের ছবি তুলে নেয় এবং ছবিটি গীতা ও কাফিয়াকে পাঠিয়ে দেয়। ছবিটি দেখে গীতা খুবই কষ্ট পায়। কাব্যও ছবিটি দেখে বলে, এত রাতে স্বস্তিকের সঙ্গে এই মেয়েটি? গীতা বাড়ি ফিরে পড়েশিকে প্রশ্ন করে, আপনি এসব কি করছেন? আপনি কি বুঝতে পান না এতে কি বার্তা যায়? এমন সময় কাপ্পিয়া ফোন করে বলে, স্বস্তিকের সঙ্গে মেয়েটির ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। গীতা উত্তর দেয়, ও তো পড়েশি। কিন্তু কাপ্পিয়া জানায়, এই পরিস্থিতির সঙ্গেই তো স্বস্তিকের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর কাপ্পিয়া অদরাকে ফোন করে পরিচয় দেয়, আমি কাব্যিয়া। গীতার স্বামীর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি। আমি জানি স্বস্তিক আর পরিচির অতীত সম্পর্ক আছে। তারপর কাব্যিয়া অদরাকে প্রস্তাব দেয়, আপনাকে শুধু একটা কাজ করতে হবে। আইনের সামনে প্রমাণ করতে হবে যে অর্ধায় ও পরিচির মধ্যে কখনোই বৈধ বিবাহ হয়নি। সিঁদুরদানের সময়ই সেই বিবাহ ভেস্তে গিয়েছিল। পরিচি স্বস্তিককে পাওয়ার জন্য পালিয়ে গিয়েছিল। এখন আপনাকে শুধু পরিচিকে কলঙ্কিত করতে হবে। প্রমাণ করতে হবে স্বস্তিক আর পরিচির মধ্যে অবৈধ সম্পর্ক আছে, যাতে করে গীতা তার বিরুদ্ধে মামলা করে। আর বাকিটা আমি দেখে নেব। ঠিক কাটা দিয়ে কাটা তোলার ব্যবস্থা আমি নিজেই করে নেব। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।